হ্যালো এভরিওয়ান। তো প্রথমেই বলে রাখি, কিছুদিন আগে সবাই নিশ্চয়ই দেখছিলে ফেসবুক ইনস্টাগ্রামে চলছিল একটা ট্রেন্ড, যেটা হচ্ছে তিস্তা উদ্যানের ভিডিও, যেটা লোকেটেড জলপাইগুড়িতে। তো আমি যখন জলপাইগুড়িতে ছিলাম তখন এই ফুলগুলি ছিল, ফুল ছিল অ্যাকচুয়ালি। তিস্তা উদ্যানে সবসময় ফুলের জন্য ফেমাস, বাট এবার এই বছর অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাড হয়েছে, তো সেটাই দেখার জন্য আমিও চলে গেলাম। আমিও অনেক ফটো ভিডিও দেখেছিলাম, ভেবেছিলাম বাহ, তিস্তা উদ্যানটাকে এত সুন্দর করে ডেকোরেট করেছে, কিন্তু আসার জন্য তো সময় প্রয়োজন, তো সেই সময়টাই বের করে আমিও চলে এলাম। কিন্তু আমি এসেছিলাম একটু লেটে, যখন প্রায় ফুল বা যেগুলো সেলফি জোন করে দিয়েছিল, ফটো জোন, সেগুলো অলরেডি ভেঙে ফেলেছিল। দু একটা ছিল, অনেক সেলফি জোন দিয়েছিল এবছর, কিন্তু আমরা দু একটাই দেখতে পেয়েছি, কিন্তু সেগুলোর সেভাবে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি অনেক লোক ছিল, বাচ্চারা ছিল, এবার ওদেরকে তো আর জোর করে সরানো যায় না। আর এই জায়গাটা নিউলি ডেকোরেটেড, আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, এই ফুলগুলো। তো আমি এই ফুলগুলোকে বাড়িতে লাগিয়েছিলাম, তো আমি ভাবছিলাম যে কালার, আমি জানি না কোন কালারটা হবে, আমি ভাবছিলাম এই দুটো কালারের মধ্যে একটা কালার হলেই হলো। এই জায়গাটাকে আমার স্পেশালি খুবই ভালো লেগেছে, আর ডেকোরেশনটা খুব সুন্দর। যারা মেনলি ডিসেম্বরের দিকে এসেছিল তারাই এই জায়গাটাকে ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছিল। আমরা প্রায় শেষের দিকে গিয়েছিলাম, তাই ফুলগুলো প্রায় আর শেষের দিকে, কিন্তু এই ফুলগুলোকে দেখার পর মনটা অটোমেটিক ভালো হয়ে যায়, তাই আমরা এই ফুলগুলোকে দেখেই অনেক বেশি খুশি ছিলাম। তো ওখানে অনেক ভিড় লেগে গেছে ফটোশ্যুটের জন্য, সবাই এখন ওখানে ফটোশ্যুট করবে। দেখে নাও একটু তোমরা প্রাকৃতিক পরিবেশ। একটু পরে মনে হয় লাইটগুলো দিবে না, মনে তো হয়। আমি ওর লোভ সামলাতে না পেরে একটু ভিড় কমতেই আমিও চলে গেলাম একটা ভিডিও বানাতে। এই হচ্ছে সেই ভিডিও। আর ফুলের সিজন, যে সব ফুলই সুন্দর, বাট গাঁদা ফুলের প্রতি কিন্তু একটা আলাদাই অ্যাট্রাকশান আছে সবার, কিনা জানি না, কিন্তু গাঁদা ফুল ভালো লাগে আমার। আর এই ফুলগুলো খুব সুন্দরভাবে ছিল, তাই একটু আমি ক্যামেরাবন্দি করে নিলাম। তা আমরা এবার বের হব, মানে আমি ভেবেছিলাম লাইটটা একটু দেখবো, রাত্রিবেলা লাইট যখন দেয় তখন দেখতে একটু বেশি সুন্দর লাগে, কিন্তু তা আমাদের একটু স্পারে যেতে হতো, এই জন্য আমরা তাড়াতাড়ি বের হয়ে যাই। তো এটা হচ্ছে যাওয়ার সময়, মানে ঢোকার সময় আমরা কোনো ভিডিও করিনি, আমরা যাওয়ার সময় ভিডিও করেছি। যে ঢোকার সময় আমার আর একটা জায়গা ভালো লাগলো, এইদিকে এই জায়গাটা খুব সুন্দর লাগছিলো আমার, তাই আমি এখানে একটা রাউন্ড কেন মারলাম আমি জানি না। তো চলো টাটা বাই বাই। কেমন লাগলো আমার এই ব্লগটা জানিও।